আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আমার গত ব্লগে আপনাদের কথা দিয়েছিলাম যে আমাদের একাডেমির প্রিন্সিপাল সাহেবের বাংলোটি বাইরের এবং ভেতরের পরিবেশটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আজকে সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা এখন যে খুব সুন্দর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো দিয়ে বাংলোর বিভিন্ন রুমে প্রবেশ করা যায়। বাংলো পুরোটাই সাদা রং করা হয়েছে আর বাংলোটা একতলা। এই বাংলোর মধ্যে নাম না জানা অনেক রকম গাছপালা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাফরান গাছ। তবে আমরা সাধারণত খাবারে যেই জাফরানটা ইউজ করি, এটা সেই জাফরান না, এটা অন্য জাফরান। আর এই গাছ তো আপনারা সবাই চিনেন, বাতাবি লেবু গাছ। আর এটা হচ্ছে বাংলোতে প্রবেশের মূল গেট। এই গেটটাও খুবই সুন্দর। গেটটার ভিডিও আসলে করা হয়নি। আমি যখন এডিট করতে বসি তখন আমার মনে পড়ে যে আসলে গেটটার ভিডিও আমার করা হয়নি। তো এর আগে আমি অন্য একটা ভিডিওতে এই গেটটা শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ। বাংলোতে প্রবেশের এই সিঁড়ির কাছে দুপাশে দুইটা আর্টিফিশিয়াল গাছ রাখা হয়েছে, কিন্তু আপনি হঠাৎ করে দেখে বুঝতেই পারবেন না যে এটা আর্টিফিশিয়াল। আর এই যে বারান্দায় প্রবেশের পথে ছাউনির উপরে দেখুন কত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এটা হচ্ছে বারান্দা। বারান্দাতে এইভাবে কিছু সোফা রাখা আছে আর এক পাশে আছে বেতের সোফা। এক পাশে দেখতে পাচ্ছি শিং আছে আর উপরে আছে ঝাড়বাতি। আর উনার বারান্দায় বসার জন্য খুব সুন্দর একটি চেয়ারের ব্যবস্থাও আছে। আর এক পাশে রয়েছে বেতের সোফা। আর এখন আপনাদের বারান্দার ছাদটা দেখিয়ে দিচ্ছি। ওই সময়ের স্থাপনাগুলো আসলে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কত সুন্দর। ওই সময়ের ডিজাইনগুলো আসলেই মানে চোখে পড়ার মতো। প্রিন্সিপালের এই বাংলোকে বলে হচ্ছে ছোট কুঠি। আর এখানে ইংরেজ আমলে নির্মিত একটি অফিসার্স মেস আছে, ওই মেসটিকে বলা হয় বড় কুঠি। তো ওই মেসটির ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি। আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি বাংলোর মধ্যে প্রবেশ করলাম। বাংলোর মধ্যে ঢুকেই প্রথমে একটি ছোট্ট রুম, তারপরে আছে ড্রয়িং রুম। প্রথমে আমি এই ছোট্ট রুমটা শেয়ার করি, তারপর যাব ড্রয়িং রুমে। এখন চলে এসেছি আমি ড্রয়িং রুমে। আর এটা হচ্ছে পদ্মকুঠি। এখানে প্রায় আপনারা আমাকে দেখতে পেয়েছেন রাতের বেলা, সাধারণত রাতের বেলায় যাওয়া হয়। আমার কাছে রাতের বেলা একরকম লাগে আর দিনের বেলার একরকম সৌন্দর্য। আর এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একাডেমির প্রথম প্রিন্সিপাল। এই হচ্ছে পুরো ড্রয়িং রুম। ড্রয়িং রুমে দুটো দরজা আছে বারান্দাতে যাওয়ার। বারান্দাটাও খুবই সুন্দর, ওটা একটু পরে দেখাচ্ছি। আগে একটু ড্রয়িং রুমটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই। এখন আপনাদের আমি নিয়ে এসেছি এই বাংলোর মাস্টার বেডরুমে। এটা হচ্ছে বেডের বাম পাশটা।
আর এটা হচ্ছে বেডের ডান পাশ। এখানে দেখতে পেলাম ছোট্ট একটা ফ্রিজও আছে। আর এখানে নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে। এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যেও দেখতে পেলাম দুপাশে দুটা দরজা আছে। এগুলো আসলে খুঁটিয়ে খুঁটিয়ে আমার বলার কিছুই নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখন আমি চলে এসেছি আরেকটি বেডরুমে। এই বাংলোতে মোট 3টি বেডরুম আছে। প্রথম বেডরুমটা শেয়ার করেছি, এটা দ্বিতীয় বেডরুম। আর এখন আমি আপনাদের নিয়ে যাব তৃতীয় বেডরুমে। এটা হচ্ছে থার্ড বেডরুম। এখন আপনাদের আমি নিয়ে এসেছি বাংলোর ডাইনিং রুমে। আর এখানে ট্রেতে আপনারা দেখতে পাচ্ছেন আমসত্ত্ব তৈরি করে রাখা হয়েছে। এখন আপনাদের আমি নিয়ে যাব বাংলোর কিচেনে। এই হচ্ছে কিচেন। আর কিচেনের ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন কাঠের একটা সিঁড়ি ছাদে উঠে চলে গিয়েছে। ছাদেও আমি গিয়েছিলাম, তবে ছাদে আসলে যাওয়ার পর শ্যুট করা হয়নি। এটা হচ্ছে বাংলোর পিছনের দিকের বারান্দা। ড্রয়িং আর ডাইনিং থেকেই এই বারান্দায় যাওয়া যায়। কিচেনের মেঝেতে দেখতে পেলাম যে একটি গোপন কক্ষ আছে। এই গোপন কক্ষটা কেন তৈরি করা হয়েছে আমরা আসলে কেউই জানি না। এটা যারা তৈরি করেছিলেন তারাই ভালো বলতে পারবেন। এই সিঁড়িটা কিচেন থেকে বাংলোর বাইরে যাওয়ার। বাংলোর বাইরে বলতে বাংলোর এক পাশে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে বাইরে চলে এলাম। দূর থেকে আপনারা যে ঘর দুটো দেখতে পাচ্ছেন, একটাতে থাকে হচ্ছে গরু আর একটাতে থাকে মুরগি। তবে যেহেতু বর্তমান প্রিন্সিপাল এই বাংলোতে থাকেন না, তাই এই ঘর দুটো এখন খালি পড়ে আছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।